দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। বরিশালে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শন করেছেন যশোর ১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। অভয়নগর উপজেলার নাওয়াপাড়া ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আনিসুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। এদিকে জেলার শার্শা উপজেলার নাবারণ বাজারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে বিসমিল্লাহ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। নবম পে স্কেল বাস্তবায়ন ও গ্যাজেট প্রকাশের দাবিতে পটুয়াখালীতে সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দিনাজপুর শহরে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান ও ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের সমন্বিত রোডম্যাপ উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ক্লিন দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার কর্মীরা। একই দাবিতে ইউথনেট গ্লোবালের আয়োজনে বরগুনায় জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এক পক্ষ সংবাদ সম্মেলন করেছে। উপাচার্যকে স্বপদে বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের আরেক পক্ষ। এদিকে জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বৈশাখী বাজারের একটি দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলসিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আব্দুল হামিদ, RTV।